সাবেক বিচারপতি মানিক, ওর অন্ডকোষ ছিঁড়ে গেছে। মানিককে ধরে নিয়ে যাওয়ার পরে যখন আদালতে তোলা হয় সে সময় তাকে বিভিন্ন দিক থেকে আঘাত করা শুরু করে এবং কোনো না কোনোভাবে তার যৌনাঙ্গে আঘাত করা হয় এবং সে সময় তার অন্ডকোষটা ছিঁড়ে গেছে, যে কোনোভাবে ছিঁড়ে গেছে। আপনারা নিচের ছবিটি ভালোভাবে খেয়াল করুন যে তার অন্ডকোষের ওই জায়গা থেকে রক্ত বের হচ্ছে এবং তার অবস্থা বর্তমানে খুবই আশঙ্কাজনক। তিনি হাসপাতালে আইসিইউতে ভর্তি। এই সেই সাবেক বিচারপতি মানিক, যিনি অহংকার করে গৌরবের সাথে বলেছিলেন যে আমি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দিয়েছিলাম। আজকে দেখেন তার কি অবস্থা, তার কি পরিণতি। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ কিন্তু ছাড়ে না। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যেদিন ইন্তিকাল হয় তার জানাজার নামাজ তার ছেলে পড়িয়েছিলেন, রফিক বিন সাঈদী। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন জানাজার নামাজ শেষে যে হে আল্লাহ, আমার আব্বাকে যারা ধর্ষক বানিয়েছে, আমার আব্বাকে যারা যুদ্ধ অপরাধী বানিয়েছে, আমার আব্বাকে যারা বিভিন্ন কলঙ্ক দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়াতে তাদেরকে জনগণের সামনে ল্যাংটা করে দিও। আল্লাহ তাদের এই রফিক বিন সাঈদীর যে